মোবাইল ব্যাংকিং সার্ভিসে শুরু হয়েছে নতুন এক প্রতারণা, সেটা হলো স্ক্রিনশট তৈরি। বর্তমানে কিছু বট রয়েছে যে বটগুলোর মাধ্যমে মুহূর্তের ভিতরেই স্ক্রিনশট তৈরি করা যায়। স্ক্রিনশট তৈরি করে বর্তমানে অনেকের সাথেই প্রতারণা করতেছে। ফেক স্ক্রিনশট বানিয়ে সেই স্ক্রিনশটগুলো দিয়ে একদল প্রতারক চক্র ইতিমধ্যে অনেকের সাথে বড় বড় ধরনের স্ক্যাম করেছে। ফেক স্ক্রিনশটকে প্রমাণ বানিয়ে ইতিমধ্যে অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নিয়েছে একদল প্রতারক চক্র। বিশেষ করে ঈদের আগ মুহূর্তে এই কাজটা বেশি হচ্ছে। আজকের ভিডিওতে এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটগুলো কিন্তু ফেক স্ক্রিনশট, যেটা দেখে মনেই হবে না যে এই স্ক্রিনশটটা ফেক হতে পারে। আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাচ্ছি। দেখুন, আমি চলে আসছি একটা বটের ভিতরে। এটা কিসের বট, কোথা থেকে আসতে হয়, এই সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব না, তার কারণ এটা দিয়ে প্রতারণা হতে পারে। মূলত এই ধরনের বট থেকেই এই স্ক্রিনশটগুলো তৈরি করা হয়, যার কারণে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এটা কত সহজে তৈরি করে। এখানে দেখুন বেশ কিছু অপশন দিয়ে রেখেছে। এখানে বিকাশ স্ক্রিনশট, নগদ স্ক্রিনশট, রকেট স্ক্রিনশট, উপায় স্ক্রিনশট, সবগুলো মোবাইল ব্যাংকিংয়ের অপশনই কিন্তু এখানে দিয়ে রেখেছে। এবং দেখুন এখানে স্ক্রিনশট বানানো কতটা সহজ। জাস্ট এখান থেকে বিকাশ স্ক্রিনশটে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আপনার নাম কি সেটা লিখে পাঠাতে বলেছে। এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যেমন এখানে নাম দিলাম ALBD, দিয়ে রিপ্লাই দিলাম। এবার দেখুন এখানে পরবর্তী অপশন চলে আসছে। এখানে আপনার 11 ডিজিটের নাম্বার লিখুন। তো এইখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। মোবাইল নাম্বার দিয়ে আমি এখান থেকে সেন্ড করলাম। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এখন আপনার টাকার পরিমাণ লিখুন। এখানে আমি টাকার পরিমাণ লিখলাম 1200 টাকা। এবার দেখুন এইখানে লেখা চলে আসবে ক্রিয়েটিং, এবং দেখুন এখানে কয়েক সেকেন্ডের ভিতরে আমাকে একটা বিকাশের স্ক্রিনশট তৈরি করে দেবে। যে দেখতে পাচ্ছেন বিকাশের স্ক্রিনশটটা চলে আসছে। এবার যদি আমি জাস্ট এটাতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে বিকাশের স্ক্রিনশট রেডি। এবং এখানে দেখুন এই যে আমি নাম দিয়েছিলাম ALBD। এবার দেখুন এইখানে আমার যে নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারটা চলে আসছে, ট্রানজ্যাকশন আইডি চলে আসছে, কত টাকা পাঠিয়েছি সেটাও চলে আসছে। এরকমভাবে ফেক স্ক্রিনশট জেনারেট করে অনেকেই প্রতারণা করতেছে। তাই আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে এই স্ক্রিনশটগুলোর ব্যাপারে। আমরা যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করি তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কখনো আপনার নাম্বারে টাকা আসে তাহলে আগে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপের ভিতরে প্রবেশ করে ব্যালেন্স দেখে, স্টেটমেন্ট দেখে তারপরে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া। আমরা যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করি তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সবসময় ডিজিটাল প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। মোবাইল ব্যাংকিং সার্ভিস যতটা সহজ, ঠিক ততটাই সহজ মোবাইল ব্যাংকিং সার্ভিসের ডিজিটাল প্রতারণা শিকার হওয়া। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনাদের ভিতরে কারো যদি এরকম স্ক্রিনশট নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে বা এই ধরনের প্রতারণায় পড়ে থাকেন, সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।